প্রশ্ন, মূলত বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মূলত সকল সমস্যার মূল কারণ হচ্ছে হিন্দুরা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন, অগ্নিসংযোগ, মন্দির প্রতিমা ভাঙচুর প্রতিদিনই লেগেই চলতেছে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি বিভাগ, বাংলাদেশের সকল প্রান্তেই হামলা ভাঙচুর হচ্ছে। এই হামলাগুলো মূলত রাতের অন্ধকারে অথবা দিনে দুপুরে ঘটেই চলতেছে। এই সমস্যাগুলোর এই ন্যায্য কোনো বিচার বাংলাদেশে হচ্ছে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান এই দিকগুলো পর্যালোচনা করে হিন্দুদের তিনি একটা আশ্বাস তো করেছিলেন, কিন্তু শুধু আশ্বাস তো করেই গেছিলেন, কিন্তু এর কোনো বাস্তবে প্রতিফলন কোনো হিন্দুরা এখন পর্যন্ত পায়নি। মূলত বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ একটা মূল হোতা হিন্দুদেরকে, আওয়ামী লীগ সরকারের পরে হিন্দুদেরকে এই সমাজ থেকে, এই দেশ থেকে সমূলে বিনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। 1971 সালের যুদ্ধের পর বাংলাদেশে আপনারা জরিপে হিসাব করে দেখবেন তখন হিন্দুদের সংখ্যা কত পার্সেন্ট ছিল, আর এখন বর্তমান সেটা কমতে কমতে প্রায় 8 থেকে 10% মতো হবে। এমন তো অবস্থায় দেশে এরকম অরাজকতা পরিস্থিতি চলতে থাকলে দেখা যাচ্ছে এক সময় এই 8% কমতে কমতে দেখা যাচ্ছে 0-তে এসে পৌঁছাবে, বাংলাদেশে কোনো হিন্দুই থাকবে না। আরে ভাই, আপনাদের সমস্যাটা কোথায়? হিন্দু বলে এটাই তাদের সমস্যা? হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে এটাই তাদের প্রধান সমস্যা? আপনারা দেখবেন সকল ধর্মে বলা আছে কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যে যার যার ধর্ম সে নিজ নিজ পালন করবে। কারো ধর্মে বাধা প্রদান করা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না। আমরা কি করতেছি? একজনের ধর্ম বিশৃঙ্খলা করতেছি, ধর্ম নিয়ে মানুষের বাড়িতে আগুন দেওয়া, মন্দির ভাঙ্গা, প্রতিমা ভাঙ্গা, এগুলো কি একটা সভ্য মানুষের কাজ? আমাদের সকলের একটা পরিচয় কি? আমরা প্রথমে কি? মানুষ, মানব জাতি। সবাই এই মানব ধর্মটাকে বিশ্বাস করতে হবে। আমার গায়ে যেমন কোনো অংশ কেটে গেলে যেমন লাল রক্ত বের হবে, প্রতিটা মানুষের শরীরে রক্ত লাল। যদি কারো রক্ত সাদা হতো বা কালো হতো তাহলে হয়তো বা পার্থক্য ভেদে একটা বৈষম্য